কৃষকের খুব খুব ক্রাইসিস অবস্থা। মাংস পরীক্ষা করছিল, চারা পরীক্ষা 40,000 টাকা মতো গেছে। প্রতি সপ্তাহে খাওয়ানো হলো 3600 টাকা হয়েছে। কি বলতে নেবো, 3 দিনে 1.5 লক্ষ টাকা লাগবো। 3 দিনে 1.5 লক্ষ টাকা দাম কোনো গরিব মানুষ। বক্ষ বেঁধে যাবো, মহাকালী পাঠাইলো ডাক্তারের কাছে। ডাক্তার কাছে গেলাম, 5টা পরীক্ষা করে নেবো। 5টা পরীক্ষা করলাম, করবে গেছে পরে 15 দিন পর দেবো। আমি হলো অসুস্থ, 15 দিন পর দিয়ে আমি কি করবো? কত ছাড়া তার চলে না, তার টাকাটা বেলে আমি কেমনটা দিয়া পারি, তাছাড়া তো দিয়া পারি না। আমি তো কত টাকা পয়সা পাই গেলাম এই জায়গায়। যাই না পড়লে আমারও দৌড় বলে মাথায় ব্যথা করে। একবেলা গেলে ওরা পরীক্ষা মরিক্ষাই দেয় উপরে রইলে 10-15 হাজার ওটা 5-7 হাজার। কিছু খায় না। আমি ডাক পারতেছি, বাবা পুরুষা এটা কথা কম আর এটা কথা কম আর করন্ডা জোড়াই ওষুধ দিনে নাইতে মুড়ের মুঠ 3 বেলা পেয়েছে। একটা গরু আসাল, এই গরুটা এই 80-র উপরে 4,000 বেচাল হইতে হ্যাঁ রহি বুঝছি 5,000 খেয়েছে। সেই দিন হয়ে গেছে। আবার শনিবার দিন যাইব কি করে। বেশিরভাগ পেশেন্ট যারা গ্রাম থেকে আসেন তাদের পেশা কৃষি হয়ে থাকে। যারা কৃষি কাজ করেন তারা আসলে নানা রকমের কেমিক্যাল এক্সপোজারের ব্যাপার থাকে, এবং যেটা কীটনাশক, এবং আমরা শুনেছি যে বেশ কিছু বহির্বিশ্বে যেগুলো নিষিদ্ধ তার কিছু কীটনাশক বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। কেমিক্যাল এক্সপোজার শরীরের জন্য ক্ষতিকর এবং সেটা পর্যায়ক্রমে ক্যান্সারের কারণ হতে পারে। ক্ষতিকর পোকার আক্রমণে প্রায় 15-20% ফসল ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য আমাদের কৃষকগণ কিন্তু ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের উপর নির্ভরশীল। স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।
কীটনাশক গুলা এগুলো তো আমরা ডিলারের মাধ্যমে আনি, ডিলাররা যে কীটনাশক গুলা দিতে বলে ওগুলো আমরা দিই, কিন্তু আমাদের কৃষি অফিস থেকে কোনো সাজেশন দেয় না। দিনকে দিন বাড়তেছে, বিষে কোনো কাজ করো না, বিষ দেই দিয়ে আহি 4 দিন পর দেওয়া পরে সেই ভাবি। আমরা তো লেখাপড়া জানি না, আমরা ওই বড় বড় অফিসার কাছে আমরা তো কইতে পারি না। জমিনে আপনার একটা হলো ডাল পোকা হয়, আর একটা হলো আপনার ওই যে স্যাঙ্গা লাগে, শীষ পোকা হয়, ধানের মধ্যে এক পোকা, তরি তরকারি সবজির মধ্যে এক পোকা, ওই বিভিন্ন ধরনের পোকাই আক্রমণ করে। 15 ড্রাম পানিতে 150 টাকার ওষুধ নামবে, কম পেব। হাইলি হ্যাজার্ড যে পেস্টিসাইডগুলো আছে এগুলি থেকে বের হওয়ার জন্য আমরা যেরকম মতামত আমরা করে নিব। তবে ইতিমধ্যে প্যারাকোয়াট এবং গ্লাইফোসেট নিয়ে একটা সিদ্ধান্ত আছে যে আমাদের 171টা প্রায় ব্র্যান্ড আছে প্যারাকোয়াট এবং গ্লাইফোসেটের। এর মধ্যেই পিটাকে সিদ্ধান্ত যদি বলে যে এটা কালকে থেকে ব্যান, তবে কালকে থেকে ব্যান। বিভিন্ন ধরনের ফেরোমন ফাঁক, হলুদ আঠালো ফাঁক, বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক, এগুলি কিন্তু মাঠ পর্যায়ে কিভাবে যেতে পারে সেজন্য আমরা কাজ করতেছি। আমাদের প্রায় মাঠ পর্যায়ে 40 থেকে 42টি গ্রুপের 124 থেকে 25টি আমাদের জৈব বালাইনাশক নিবন্ধিত হয়েছে। কৃষকের আয় 10% থেকে 15% পর্যন্ত আয় বৃদ্ধি করা সম্ভব যদি আমাদের পদ্ধতিগুলি ব্যবহার করে। আমাদের গবেষণা কাজ অব্যাহত রেখেছি যাতে আমরা এগুলোকে কৃষকের বোর্ডরায় নিয়ে যেতে পারি। শুধু আমাদের একার পক্ষে এ ব্যাপারে সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব না, সেই জন্য সংশ্লিষ্ট সকলকেই এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। দেশ চালা কৃষক। আমরা যদি ফসল না ফলিয়ে দেই, ওই ঢাকা শহরে যারা চাকরি বাকরি করে তারা কিন্তু ফসল ফলিয়ে আসবো না। কৃষক যদি একটু সহযোগিতা সরকার না করে তো কৃষক বাঁচবো না।